বান্ধিলাম বন্ধের শানে কত। হ্যালো এভরিওয়ান, দিস ইজ তুহিন ফ্রম তুহিন টেক অফিসিয়াল। সো গাইস, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টিকটক, লাইকি অ্যান্ড ফেসবুক ভাইরাল টেক্সট স্ট্যাটাস ভিডিও এডিটিং করতে পারেন। সো ফার্স্টে আপনারা যে ভিডিওটি দেখতে পেরেছেন ওই ভিডিওটি কিভাবে আপনারা এডিট করবেন সেটি আজকের এই ভিডিওতে দেখাবো। তো এই ধরনের ভিডিও কিন্তু এখন প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে চলতেছে এবং ভাইরাল হচ্ছে। সো গাইস, বেশ কয়েকদিন ধরে আমি টিকটক, লাইকি অ্যান্ড ফেসবুকে লক্ষ্য করতেছি যে এই ধরনের ভিডিও প্রচুর পরিমাণের আপলোড করা হচ্ছে, তাই ভাবলাম যে একটি ভিডিও তৈরি করা উচিত। সো গাইস, টেক্সট স্ট্যাটাস ভিডিও কিভাবে আপনারা তৈরি করবেন সেটা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা আছে। সো ওই ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনারা গ্রিন স্ক্রিন ভিডিও দিয়ে এই ধরনের ভিডিও তৈরি করতে পারেন। সো আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভাই গ্রিন স্ক্রিন ভিডিও দিয়ে করতে পারতেছি না, মানে গ্রিন স্ক্রিন যখন আমরা রিমুভ করতে যাই তখন ভালোভাবে রিমুভ হয় না, গ্রিন স্ক্রিনটা একটু বোঝা যায়। সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব এবং আপনারা অনেকে বলছেন যে গ্রিন স্ক্রিন ভিডিওটা ডাউনলোডও করতে পারতেছেন না। সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা গ্রিন স্ক্রিন ভিডিও ছাড়া এই ধরনের ভিডিও তৈরি করতে পারেন খুব সহজে এবং খুব অল্প সময়ে। সো আপনারা ভিডিওটি ফুল দেখুন, তাহলে আপনারা সবকিছু বুঝতে পারবেন। সো গাইস, আপনারা ডাবল এক্সপোজার টেমপ্লেটস ব্যবহার করে খুব সহজে এই ধরনের ভিডিও তৈরি করে নিতে পারবেন। সো গাইস, এই ধরনের ভিডিওগুলোতে কিন্তু অনেক ধরনের ইফেক্টস ব্যবহার করা হয়। তো কিভাবে আপনারা ইফেক্টস ব্যবহার করবেন সেটা আজকের ভিডিওতে দেখিয়ে দিব। তো কালারিং ইফেক্টস এবং অন্যান্য অনেক ইফেক্টস আছে, সবগুলো আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। ওকে গাইস, কিভাবে আপনারা ওয়াটারমার্ক ছাড়া ভিডিও ডাউনলোড করবেন সেটা আমি দেখিয়ে দিব। আর আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, কারণ হচ্ছে ফার্স্টের ভিডিওতে আপনারা প্রচুর পরিমাণে সাপোর্ট করছেন, ধন্যবাদ সবাইকে। তো আশা করছি আপনারা এই ভিডিওতেও ভালো পরিমাণে সাপোর্ট করবেন। ওকে ব্রাদার, বুঝতে পারছি। এখন বলেন যে এই ধরনের ভিডিও তৈরি করতে আমাদের কি কি প্রয়োজন হবে। তো এই ধরনের ভিডিও তৈরি করতে আপনাদের দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সো অ্যাপ্লিকেশনটি হচ্ছে, ফার্স্টে আপনাদের প্রয়োজন হবে পিক্সল্যাব অ্যাপ্লিকেশন, দেন আপনাদের প্রয়োজন হবে টিকটক অ্যাপ্লিকেশন। সো গাইস, দুইটি অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারেন। অথবা আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন পিক্সল্যাব, তাহলে আপনাদের ফার্স্টে চলে আসবে, ওইখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারেন। সো তারপর আপনারা টিকটক লিখে সার্চ করবেন, টিকটকও ফার্স্টে চলে আসবে, তো টিকটকও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো গাইস, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা টেক্সট স্ট্যাটাস ভিডিও তৈরি করব। তার আগে আপনাদের সাথে নতুন ইন্ট্রোর পরিচয় করে দিচ্ছি। তো চলুন দেখে নেওয়া যাক নতুন ইন্ট্রো। লেটস বিগিন দ্য শো। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। এই ধরনের ভিডিও এডিটিং করার জন্য আপনাদের দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সো আমি ভিডিওর শুরুতেই বলে দিছি। সো গাইস, আপনারা দেখতে পেতেছেন দুইটি অ্যাপ্লিকেশন। সো এখান থেকে আপনারা ফার্স্টে ওপেন করে নেবেন পিক্সল্যাব অ্যাপ্লিকেশন। সো এখান থেকে আপনারা পিক্সল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। সো আমরা ক্লিক করলাম, সো আপনারাও ক্লিক করুন, দেন আপনারা এখান থেকে ক্যান্সেলে ক্লিক করবেন। সো আপনাদের এরকম আসবে না, অ্যালাউ আসবে, আপনারা অ্যালাউ করে নেবেন। সো আগের থেকে আমার ডাউনলোড করা ছিল, এই জন্য আমার এরকম আসছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর এখানে দেখতে পেতেছেন নিউ টেক্সট। তো এইটা আপনারা ডিলিট করে দিবেন এখান থেকে, ডিলিটে ক্লিক করে। ওকে, দেন আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। দেন আপনারা এখান থেকে এখানে ক্লিক করবেন, 1 2 3 4। তো 4 নম্বরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা ক্লিক করবেন এখানে। ওকে, দেন আপনারা এখান থেকে ক্লিক করবেন হলো 3 ডটের উপরে, অথবা আপনারা এখানে ক্লিক করতে পারেন ইমেজ সাইজ। তো ইমেজ সাইজের উপরে ক্লিক করার পর আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দিবেন হলো 1750। দেন আপনারা এখানে ক্লিক করবেন 1280-র উপরে। 1280-র উপরে ক্লিক করার পর এখানে দিবেন আপনারা 3000। ওকে গাইস, আপনারা দেখতে পেতেছেন আমি এখানে দিছি 3000। এখানে ফার্স্টে আপনারা দিবেন 1750, দেন আপনারা এখানে দ্বিতীয়তে দিবেন 3000। দেওয়ার পর এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। ওকে, দেখতে পেতেছেন আমাদের সুন্দর একটি হয়ে গেছে, মানে এই ভিডিও করার জন্য এই রেশিওটা দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো 9:60 আর কি এই রেশিওটা। সো দেন আপনারা এখান থেকে কালারে ক্লিক করবেন। সো আমি এখানে যেভাবে দেখাইছি সেভাবে আপনারা ক্লিক করবেন। ফার্স্টে আপনারা দিবেন 1750, দেন আপনারা দ্বিতীয়তে দিবেন 3000, তাহলেই হয়ে যাবে। দেন আপনারা এখান থেকে কালারে ক্লিক করবেন। সো কালারে ক্লিক করার পর এখান থেকে আপনারা হোয়াইট দিবেন, হোয়াইটের উপরে ক্লিক করবেন। হোয়াইটের উপরে ক্লিক করার পর এখান থেকে আপনারা সাইনের উপরে ক্লিক করে দিবেন। ওকে, দেন আপনারা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, সো টেক্সট অ্যাড করার জন্য। দেন আপনারা এখান থেকে টেক্সটে ক্লিক করবেন। সো গাইস, দেখতে পেতেছেন টেক্সট আইকন কিন্তু চলে আসছে, নিউ টেক্সট। আগে আমাদের এখানে ফটো অ্যাড করতে হবে। সো আপনারা এখানে ইচ্ছা করলে ইমোজিও অ্যাড করতে পারেন অথবা ফটো অ্যাড করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা এবং আপনাদের ব্যক্তিগত।
আশা করি বুঝতে পারছেন। সো এখানে ফটো অ্যাড করার জন্য আপনাদের এখান থেকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। দেন আপনারা এখান থেকে ফ্রম গ্যালারির উপরে ক্লিক করবেন, মানে ফ্রম গ্যালারির উপরে ক্লিক করবেন। ফ্রম গ্যালারির উপরে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন। সো আপনাদের অ্যালবামে যাওয়ার জন্য এখান থেকে অ্যালবামসের উপরে ক্লিক করতে পারেন। সো আমি অ্যালবামসে যাব না, এখান থেকে আমি একটি পিক নিয়ে নিচ্ছি। সো এখান থেকে এই পিকটি নিয়ে নিলাম। ওকে, কিছুক্ষণ ওয়েট করবেন। সো আমরা এই পিকের উপরে ক্লিক করব। সো গাইস আমার পিকটি চলে আসছে, দেখতেই পাচ্ছেন। দেন আপনারা এখান থেকে এখানে ক্লিক করবেন গোল আইকনের উপরে। সো ক্লিক করার পর এখান থেকে আপনারা এটা কমিয়ে দিবেন, এখান থেকে এটা কমিয়ে দিবেন, এখান থেকে এটা কমিয়ে দিবেন, তারপর এখান থেকে এটা কমিয়ে দিবেন। তাহলে আপনাদের সুন্দরভাবে হয়ে যাবে। সো গাইস আপনারা দেখতে পেতেছেন আমি কমিয়ে নিচ্ছি। ওকে, দেন আপনারা এখান থেকে সাইনের উপরে ক্লিক করে দিবেন। ওকে গাইস, দেখতে পেতেছেন আমাদের কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। দেন আপনারা এখান থেকে টান দিয়ে এভাবে ছোট করে নেবেন, তারপর এখান থেকে সাইড দিয়ে একটু করে নেবেন। এটা আপনাদের সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন, এটা আপনাদের মতো। ওকে, দেন আপনারা এটা মাঝ বরাবর রেখে দিবেন। সো মাঝ বরাবর হয়েছে কিনা সেটা টেস্ট করার জন্য আপনাদের এখানে ক্লিক করতে হবে। তো মাঝ বরাবর রাখার জন্য আপনাদের এখানে এতে ক্লিক করতে হবে। সো এর ওপরে না, এখানে ক্লিক করতে হবে 3 নাম্বারের উপরে ক্লিক করার পর এখান থেকে ডান সাইডে যাবেন। ডান সাইডে যাওয়ার পর এখান থেকে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্লিক করবেন মাঝখানেরটাই। ওকে, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের মাঝ বরাবর চলে আসছে। তো এখানে আপনাদের ফটো অ্যাড করতে পারেন অথবা এখানে ইমোজিও অ্যাড করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। সেখান থেকে আমি সাইনের উপরে ক্লিক করে দিব। দেন আপনারা এখান থেকে নিউ টেক্সটের উপরে ক্লিক করবেন। সো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে টেক্সট নিতে হয়, সেটা আমি দেখিয়ে দিছি আপনাদেরকে। সো নিউ টেক্সটের উপরে 2বার ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা আপনারা কেটে দিবেন, তারপর এখানে আপনারা টেক্সট লিখে দিবেন। সো আমার লেখা আছে, আমি এখানে পেস্ট করে দিচ্ছি। সো আপনারা সুন্দরভাবে লিখে নেবেন। ওকে, সো এটা আমরা নিচে লিখে দিলাম। সো দেখতে পাচ্ছেন এইভাবে লিখে নেবেন আপনারা সুন্দরভাবে। লিখে নেওয়ার পর এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। সো গাইস আপনারা ভিডিওটি ফুল দেখুন, সুন্দরভাবে আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দিব। দেন আপনারা এখান থেকে টান দিয়ে এভাবে ছোট করবেন। ছোট করার পর এখান থেকে আপনারা এতে ক্লিক করবেন, সো ফন্ট অ্যাড করার জন্য। দেন আপনারা ডান সাইডে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনারা ফন্টের উপরে ক্লিক করবেন। ফন্টের উপরে ক্লিক করার পর এখান থেকে আপনারা মাই ফন্টের উপরে ক্লিক করবেন। সো এখান থেকে আপনাদের ফন্ট পাবেন অনেকগুলা, দেখতে পেতেছেন ফন্টস। এগুলো হচ্ছে আপনাদের ফন্ট, মানে নিজস্ব ফন্টস। সো এখান থেকে মাই ফন্টস মানে আমার ফন্ট আসছে ডাউনলোড করা। তো কীভাবে আপনারা ফন্টস ডাউনলোড করবেন সেটা নিয়ে আমার একটি ভিডিও আপলোড করা লাগবে। সো আপনারা অনেকে বলছেন যে কীভাবে ফন্টস ডাউনলোড করবো সেটা নিয়ে একটি টিউটোরিয়াল দেন। সো খুব তাড়াতাড়ি আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো এখান থেকে আমরা এটা ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আমি ওকেতে ক্লিক করে দিব। সো গাইস আপনারা দেখতে পেতেছেন আমি করে নিয়েছি। দেন আপনারা এখান থেকে এভাবে টান দেবেন। ওকে, দেন আপনারা এভাবে রেখে দিবেন মাঝ বরাবর। দেন আপনারা এখান থেকে ডান সাইডে যাবেন। আসার পরে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে মাঝ বরাবরটাই ক্লিক করবেন, মাঝখানেরটাই। দেখতে পেতেছেন আমাদের কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। দেন আপনারা এখান থেকে টান দিবেন। ওকে, তাহলে একটু বড় হবে। ওকে, দেখতে পেতেছেন আমাদের কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। দেন আপনারা আবার এখানে ক্লিক করবেন প্লাস আইকনে। তারপর এখান থেকে টেক্সটে ক্লিক করার পর এখানে আমাদের চ্যানেলের নেমটি লিখে দিচ্ছি, মানে নামটা লিখে দিচ্ছি। সো @তুহিন টেক অফিসিয়াল। ওকে, লিখে দিলাম। সো অনেকে কিন্তু এভাবে লিখে দেয় তারা @ দিয়ে। সো এটা আমরা এখানে দিয়ে দিব। ওকে গাইস, দেখতে পেতেছেন আমি দিয়ে দিলাম। ওকে, আমাদের কিন্তু এখন সুন্দরভাবে হয়ে গেছে। এখন আপনারা এখানে ফন্ট অ্যাড করতে পারেন একটা। আমরা ফন্ট অ্যাড করে দিচ্ছি একটা যে কোনো। সো এটা অ্যাড করে দিলাম আমি। না, এটা অ্যাড করলে ভালো দেখা যায় না। সো এটা অ্যাড করে দিলাম, ঠিক আছে। ওকে, হয়ে গেলে আপনারা এখান থেকে তারপর প্লাস আইকনে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। দেন আপনারা এখানে ক্লিক করবেন কাস্টমের উপরে। কাস্টমের উপরে ক্লিক করার পর এখান থেকে আল্টার উপরে ক্লিক করবেন। দেন আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, তাহলে আপনাদের সেভ হয়ে যাবে। সো গাইস আপনাদের কিন্তু সেভ হয়ে গেছে। দেন আপনারা এখান থেকে ক্রস আইকনে ক্লিক করবেন। ক্রস আইকনে ক্লিক করার পর এটা আপনারা রিমুভ করে দিবেন, মানে কেটে দিবেন সব। সেভাবে কেটে দিবেন এখানে ক্লিক করে। ওকে, সব কেটে দিবেন। ওকে, আমরা সব কেটে দিলাম। দেন আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কালারের উপরে ক্লিক করবেন। দেন আপনারা এখান থেকে ব্ল্যাকের উপরে ক্লিক করে দিবেন। ওকে, দেখতে পেতেছেন আমাদের ব্ল্যাক স্ক্রিন চলে আসছে। সো ব্ল্যাক আসার পর এখান থেকে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। দেন আপনারা এখান থেকে কাস্টমের উপরে ক্লিক করবেন। দেন আপনারা আল্টা দেওয়ার পর এখান থেকে সেভ টু গ্যালারি। ওকে, এটাও সেভ করে নেবেন।
সো এই দুইটা আপনারা সেভ করে নেবেন। অ্যাড আসলে আপনারা অ্যাড কেটে দিবেন। দেন আপনারা এখান থেকে হোম পেজে চলে যাবেন। হোম পেজে আসার পর এখান থেকে আপনারা টিকটকটি ওপেন করে নেবেন। সো গাইস আমরা টিকটকটি ওপেন করে নিচ্ছি। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিছি। সো আপনারাও টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। সো ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। সো প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা ক্লিক করবেন টেমপ্লেটস এর উপরে। সো টেমপ্লেটস এর উপরে ক্লিক করার পর এখান থেকে আপনারা ডান সাইডের দিকে যাবেন। তো তারপর এখানে দেখবেন ডাবল এক্সপোজার। সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন ডাবল এক্সপোজার। এখান থেকে আপনারা ক্লিক করবেন সিলেক্ট ফটোস এর উপরে। সো সিলেক্ট ফটোস এর উপরে ক্লিক করার পর সো পিক্সল্যাব থেকে আপনারা যে ব্যাকগ্রাউন্ডটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করেছিলেন সেই ব্যাকগ্রাউন্ডটি আপনারা ফার্স্টে সিলেক্ট করবেন। তারপর আপনারা পিক্সল্যাব থেকে যে লেখাগুলো তৈরি করেছিলেন মানে লেখাটা, তো সেই লেখাটা আপনারা সিলেক্ট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন সেই লেখাটা সিলেক্ট করে দিছি। ফার্স্টে আপনারা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করবেন, দেন আপনারা লেখাটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তারপর কিছুক্ষণ প্রসেসিং নেবে, 100 হয়ে গেলে আপনাদের কমপ্লিট হয়ে যাবে আপনাদের ভিডিওটি। সো গাইস আপনারা দেখতে পেতেছেন আমাদের কত সুন্দরভাবে আমাদের ভিডিওটি তৈরি হয়ে গেছে, অনেক সুন্দর লাগতেছে। যখন আমরা ইফেক্টস অ্যাড করব এবং মিউজিক অ্যাড করব তখন আমাদের ভিডিওটি দেখতে অসাধারণ লাগবে এবং অনেক সুন্দর লাগবে। তারপর যদি আপনারা টিকটক এবং লাইকিতে আপলোড করেন তাহলে 100% আপনাদের ভিডিওটি ভাইরাল হবে এবং আপনারা ফেসবুকেও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। সো এখন আমরা দেখাবো কিভাবে ইফেক্টস অ্যাড করবেন আপনাদের ভিডিওতে। সো ইফেক্টস অ্যাড করার জন্য আপনাদের এখান থেকে ইফেক্টসের উপরে ক্লিক করতে হবে। সো লোডিং হবে, কিছুক্ষণ ওয়েট করবেন। সো ইন্টারনেট স্পিড ভালো থাকলে তাড়াতাড়ি চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমাদের চলে আসছে। আসার পর দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ইফেক্টস আছে। সো দেখে নেবেন আপনারা। এখান থেকে আমি এটার উপরে ক্লিক করতেছি, ক্লিক করে ধরে রাখবেন, তাহলে আপনাদের ফুল ভিডিওতে এই ইফেক্টসটি দিবে। তো দেখতে পাচ্ছেন ফুল ভিডিওতে আমাদের ইফেক্টটি দিতেছে। সো এটা হচ্ছে কালারিং এফেক্ট, মানে চারিদিকে ঘুরবে। এটা কিন্তু আদিত্য ব্যবহার করে, আদি ভাইয়া। সো এখন আমাদের ভিডিওটি প্লে করে দেখাবো এডিট করার পর কেমন হয়েছে। সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন ওয়াও অনেক সুন্দর হয়েছে। সো এখন আমরা ট্রানজিশনের এখানে যাব, ট্রানজিশনের উপরে ক্লিক করব। তো ট্রানজিশনের উপরে ক্লিক করার পর আমরা এখান থেকে এখানে নিয়ে আসব। ওকে, সো নিয়ে আসার পর আমরা এখান থেকে শুটিং ফ্রেমটা অ্যাড করব। তো ক্লিক করবেন। সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আপনারা অ্যাড করবেন হলো এটা। সো অ্যাড করব এটা আমরা। সো অনেক আছে, আপনারা দেখে নেবেন, যেটা ভালো লাগে সেটা ইউজ করবেন। সো তারপর আমরা এখানে স্টপ করব। সো স্টপ করার পর আমরা এখানে চলে যাব। চলে আসার পর এখানে আমরা এটা ইউজ করব, এই যে এটা। সো এটা ধরে রাখবেন, তাহলে আপনাদের লেখাটা হাইড হয়ে যাবে। সো এটা কিন্তু অনেকে ইউজ করে, আপনারা দেখতেই পারবেন। সো এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে ইউজ করবেন। সো এখানে কিন্তু অসংখ্য ইফেক্টস আছে, যেটা ভালো লাগে আপনারা সেটাই ইউজ করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখুন কত সুন্দর সুন্দর ইফেক্টস আছে। এখন আপনাদেরকে ভিডিওটি প্লে করে দেখাই কেমন হয়েছে। ওকে, সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। যখন আপনারা এডিট করবেন তখন আপনাদেরও ভালো লাগবে, আশা করি বুঝতে পারছেন। এখন কিভাবে সেভ করবেন, এই ইফেক্টসগুলো অ্যাড করছেন, এখন সেভ করবেন কিভাবে এই ইফেক্টসগুলো। তো সেভ করার জন্য এখান থেকে সেভের উপরে ক্লিক করতে হবে, তাহলে আপনাদের ইফেক্টসটি সেভ হয়ে যাবে। সো আমাদের ইফেক্টস কিন্তু সেভ হয়ে গেছে। এখন আপনারা কিভাবে মিউজিক অ্যাড করবেন, মিউজিক অ্যাড করার জন্য আপনাদের এখান থেকে সাউন্ডের উপরে ক্লিক করতে হবে। সাউন্ডের উপরে ক্লিক করবেন। সাউন্ডের উপরে ক্লিক করার পর এখান থেকে আপনারা মোরের উপরে ক্লিক করবেন। মোরের উপরে ক্লিক করার পর এখান থেকে আপনারা মাই সাউন্ডের উপরে ক্লিক করবেন। দেন আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন, আপনাদের মিউজিকগুলো শো করবে, যতগুলো মিউজিক আপনাদের ফোনে ডাউনলোড করা আছে। অবশ্যই আপনাদের MP3 হতে হবে, তাহলেই সাপোর্ট করবে টিকটকে। সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের মিউজিক চলে আসলো। আসার পর আমরা এই মিউজিকটি সিলেক্ট করে দিব, দেন আপনারা এখান থেকে সাইনে ক্লিক করে দিবেন। ওকে গাইস দেখতে পাচ্ছেন আমাদের হয়ে গেছে, কিন্তু আমাদের ভিডিওটি খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কিভাবে ভিডিওটি সেভ করব সেটাই দেখাবো। তো সেভ করার জন্য আপনাদের এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করতে হবে। সো নেক্সটের উপরে ক্লিক করার পর এখান থেকে আপনারা এখানে ক্লিক করবেন, তারপর এখানে কিছু লিখবেন। সো আমি এখানে লিখে দিচ্ছি হাই। লিখে দেওয়ার পর আপনারা এখান থেকে পোস্ট করে দিবেন। সো কিছুক্ষণ লোডিং হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আপলোড হচ্ছে 0%। সো কিছুক্ষণ ওয়েট করুন, আপলোডিং কমপ্লিট হয়ে যাবে। সো আপলোডিং কমপ্লিট হওয়ার পর আমরা ব্যাক নিচ্ছি। ওকে গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু আপলোডিং কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কিভাবে নন ওয়াটারমার্ক কিভাবে ভিডিওটি ডাউনলোড করব সেটাই দেখাবো। সো ওয়াটারমার্ক ছাড়া কিভাবে ডাউনলোড করবেন সেটাই দেখাবো। সো ভিডিওটি আপনারা দেখুন। সো ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড করে তারপর কিন্তু আপনারা টিকটকে মানে লাইকিতে আপলোড করতে পারবেন। সো এই ভিডিওটি আশা করি বুঝতে পারছেন। সো কীভাবে আপনারা এখন ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড করবেন সেটাই দেখাবো। সো এখান থেকে আপনারা থ্রি ডটে ক্লিক করবেন।
থ্রি ডটের উপরে ক্লিক করার পর এখান থেকে ডান সাইডের দিকে যাবেন, দেন আপনারা এখান থেকে আদারের উপরে ক্লিক করবেন। সো যদি টিকটক লেখা থাকে, যদি আপনারা তারপর লাইকিতে গিয়ে আপলোড করেন তাহলে কিন্তু জিনিসটা খারাপ দেখা যায়। এই জন্য আপনাদেরকে ওয়াটারমার্ক কীভাবে রিমুভ করবেন সেটাই দেখিয়ে দিব, মানে ওয়াটারমার্ক ছাড়া কীভাবে ডাউনলোড করবেন। সো এটা চলে আসার পর এখান থেকে আপনারা কপির উপরে ক্লিক করবেন। সো কপির উপরে ক্লিক করার পর এখান থেকে আপনারা হোম পেজে চলে যাবেন, দেন আপনারা এখান থেকে চলে যাবেন হলো গুগলে চলে আসার পর এখানে সার্চ করবেন, দাঁড়ান। সো এখানে সার্চ করবেন sstiktok.com। তো সার্চ করবেন sstiktok.com। তো চলে আসছে, দেখতে পাচ্ছেন ডাউনলোড টিকটক ভিডিও উইদাউট ওয়াটারমার্ক, এটা উপরে ক্লিক করবেন। সো কিছুক্ষণ ওয়েট করুন, দেন আপনারা যে লিঙ্কটি কপি করছেন টিকটক থেকে সেই লিঙ্কটি আপনারা এখানে পেস্ট করে দিন, দেন আপনারা এখান থেকে ডাউনলোডের উপরে ক্লিক করুন। তারপর কিছুক্ষণ লোডিং হবে, দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন উইদাউট ওয়াটারমার্ক, এটার উপরে ক্লিক করুন। তারপরে আপনাদের ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। সো গাইস আমাদের ডাউনলোড কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন আপনারা আমাদের ডাউনলোড কিন্তু হয়ে গেছে, দেখুন উইদাউট ওয়াটারমার্ক। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন উইদাউট ওয়াটারমার্ক, কোনো ওয়াটারমার্ক নেই। সো আপনারা এখন টিকটকে, লাইকিতে, যেখানে খুশি আপনারা আপলোড করতে পারেন, কোনো সমস্যা নাই। এবং ফেসবুকেও দিতে পারেন, তারপর পেজেও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। কোনো ওয়াটারমার্ক নাই, দেখতে পাচ্ছেন কোনো ওয়াটারমার্ক নাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ফুল ভিডিও। আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যায়। তো যারা এখন আমার ভিডিওতে লাইক করেন নাই, এখনই আপনারা লাইক করে দিন একটা, এবং একটি কমেন্ট করে দিন যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে। তো দেখা হচ্ছে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। চিল ব্রো, লেভেল আপ।